देवी प्रसीद परिपालय नोरिधीकेन्द्रिस्य यथा असुरवधादधुनैव जेत्य पापानि सर्वजगदाद्य समयनयासु उत्पातपाकजनितांशमहोपसर्गात्। নমস্কার ভক্তবৃন্দরা, সপ্তমীর শুভ সকালে আজকে আপনাদের তন্ত্র সাধন মার্গে আমরা স্বাগত জানাই। আমরা গুরুদেবের কাছে এসেছি কিছু আধ্যাত্মিক আলোচনা এবং আধ্যাত্মিক আলোকে জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। গুরু কিছু কথা বলবেন আপনাদেরকে, আপনারা শুনুন। আজকে সপ্তমী মহাতিথি, মায়েদের বাবাদের সবাইকে সভা ভক্ত বিন্দুদের বলি যে আজকে মহা সপ্তমী তিথি, সবাই শুদ্ধাচারে থাকবে এবং মায়ের কাছে কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন তামসিক আহার করবে না, সাত্বিক আহার করবে, বাইরে কোনো ফাস্টফুড খাবে না এবং মায়ের কাছে শুদ্ধভাবে যাবে, মাকে দর্শন করবে। যদি মায়ের কাছে যারা যেতে পারো, মণ্ডপে বা জমিদার বাড়ি বা প্যান্ডেলে না গিয়ে ওগুলো না যেতে পারো, ঘরে বসেই মাকে 10 বার অন্তত চান পুরো দিয়ে সূর্যদেবকে জল দিয়ে দুর্গে দুর্গে লক্ষ্মী সোহা বা মাকে স্মরণ করবে। হে মা, তোমার কাছে আমাদের আশীর্বাদ দাও, তুমি ধরাধামে এসছো। মা বেলতলায় আছেন, বেলতলা থেকে এসে মা এই কদিন বেলতলায় নবরাত্রি ছিল, মা এসে সপ্তমীতে মা মণ্ডপে এসছেন। তোমরা সুন্দরভাবে মাকে দর্শন করো, ভক্তি সহকারে মাকে প্রার্থনা করো যেন সারা জীবন আমাদের যেন সুন্দরভাবে জীবনযাপন চলে, দাম্পত্য জীবন, কলহ, অশান্তি, মানসিক ঝামেলা যেন না আসে, রোগ শোক দুর্ঘটনা সব থেকে মা আমাদেরকে উদ্ধার করো, এই প্রার্থনা করো। এবং মা বাবার শরীর যেন ভালো থাকে, মা বাবাকে প্রথম প্রণাম করবে। মা হচ্ছে প্রথম ঘরের মা দুর্গা, তাকে প্রণাম জানিয়ে, বাবা হচ্ছেন স্বয়ং শিব, তাকে প্রণাম জানিয়ে এবং তোমার মণ্ডপে যাবে, নতুন বস্ত্র পরে মায়ের কাছে অঞ্জলি দেবে এবং প্রার্থনা করবে। আর কি করবে বাবা শোনো, বিশেষ কিছু তোমাদের মা সম্বন্ধে কিছু কথা বলবো। এই যে মায়ের 10 হাত, মায়ের কিন্তু 10 হাত বলে মা কিন্তু 10টা হাত দিয়ে মা যুদ্ধ করছে না। মায়ের কিন্তু 2টো হাত, আমাদের মায়ের মতো 2টো হাত, 2টো পা, 2টো চোখ, সবই 2টো 2টো 3টে, 4টে 5টা 10টা না, এগুলো আমাদের সবই মনের কল্পনা, আমরা তাকে আকার দিয়েছি। কিন্তু 10 হাত মা 2টো হাতে 10 হাতের সমান মা যুদ্ধ করতেন। আর 10 হাতের অস্ত্র মানে এটা মনে রাখবে তোমাদেরকেও, তোমাদের মধ্যে সমস্ত মা 10 হাতের শক্তি দিয়েছেন এবং এই শক্তি তোমাদেরকেই লাগাতে হবে। মা নিজে আসবে না। এখন যা প্রকৃতির অবস্থা, পৃথিবীর অবস্থা, সমাজের অবস্থা, নিজের অস্ত্র নিজেকেই ধরতে হবে। তোমাকে কিন্তু মা সেই অস্ত্র হাতে তুলে দিয়ে মা নিজেই যুদ্ধ করবে না। তোমাকে সংসার থেকে বলো, বাইরে থেকে বলো, নিজেকেই তোমাকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে না, এটাতে তোমার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে এবং উদ্দেশ্য তোমার সফল রেখে মনকে নিয়ন্ত্রণ করে এবং তোমার কামনী কাঞ্চন, এই যে কাঞ্চন বেশি লোভ মানুষের, এই লোভটাকে সম্পন্ন করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য রিপুগুলো আছে, এই রিপু হচ্ছে কে শোনো। এই যে কৃষ্ণ যে অত্যাচারী ছিলেন, কৃষ্ণ ছিলেন মা সারথী আর অর্জুন ছিলেন রথের হচ্ছে চালক ওপরে যে যুদ্ধ করছিলেন, ডাইরেক্ট ভগবান করেন অর্জুনকে দিয়ে করিয়েছিলেন। কিন্তু ঘটনা তোমার এখানে জানতে হবে যে আমার মন হচ্ছে, আমার শরীরের মন হচ্ছে সারথী আর ভগবান আত্মা, সে হচ্ছে পরমেশ্বর, তিনি হচ্ছেন মা দুর্গা, চণ্ডী, আদিশক্তি। তুমি তাকে যেভাবে ডাকো না কেন, কখনো রাধা, কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তুমি যে রূপে, তারা, ধূমাবতী, সরস্বতী, বগলা, কুমারী, যে রূপে তাকে ডাকো, তোমার মধ্যে সেই পরমেশ্বর, একই শক্তি, একই আত্মা, একই রূপ, একই ব্রহ্মের অংশ, তোমাকে জানবে। আমরা যে এত ভিড়ের মধ্যে থেকে আমরা দেখবে ভিড়ের মধ্যে শুধু কোলাহল, চেঁচামেচি, হইচই, ভিড়ের মধ্যে কোনো সাধনা হয় না। সাধনা করতে গেলে একাগ্রতা, তোমাকে মনের মধ্যে বসেই এই মনটাকে যদি তুমি ঠিক রাখতে পারো, এই রথের চালক কিন্তু নানান দিকে তোমাকে নিয়ে যেতে পারে। তুমি সেই মনটাকে নিয়ন্ত্রণ করে ঠিক মতো চালাতে পারো, তাহলেই জানবে তুমি একজন উঠে উঠেছো এবং বড় জায়গায় যেতে পেরেছো। সবসময় জানবে নিজেকে থেমে থাকো না, আর নিজেকে ঘুমাতে যাবো না। যে ঘুমায় সে জীবনে কিছু করতে পারে না, যে ঘাম ঝরিয়ে কিছু করে সেই কিছু করে, আর যে বৃষ্টিতে ভেজে সে শুধু জলটাকেই মুছতে পারে।
আর ঘাম ঝরিয়ে সে কাজ করে, সে কর্ম করে, সে জীবনে কোন বিপরীত দিকে যেতে পারে না, এবার নেগেটিভ তার জীবনে আসতে পারে না, সে জীবনে উন্নতি করবেই করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা কর্ম করো, ফল কিন্তু আমি দেবো। ফল কি ফল? ফল কিন্তু তোমাদের কোনো পেঁপে, আম পাকা, আনারস পাকা, কলা পাকা এইসব ফল না। ফল হচ্ছে তোমার মধ্যে নিষ্কাম ফল, যে ফলের মধ্যে ভগবানকে উদ্দেশ্য থাকবে, যে ফলের মধ্যে চিন্তা থাকবে আমি ভগবানের কাজ করব, যা করছি সবই ভগবানের কাজ। তোমার জন্য খেতে ফল, ফসল, ধান, চাল, গম সবই ভগবান তোমার ভোজনের জন্য সৃষ্টি করেছেন। এইটা তোমাকে মানতে হবে। গাছের ফুল, ফল, গাছের বাতাস, এই যে প্রকৃতির বাতাস, চন্দ্র, সূর্য, এই যে আমরা তাপ গ্রহণ করছি এবং নদীর জল সবই তোমার জন্য ভগবান সৃষ্টি করেছেন। তোমাকে জানতে হবে এই আদিশক্তি চণ্ডী রূপে, তোমাকে মানতে হবে এই চণ্ডী আমাদের ঘরের মধ্যেই আছে। আমাদের ঘরের মেয়েটা, আমাদের ঘরের মা এবং আমাদের ঘরের বোনেরা, এরাই হচ্ছে মহাচণ্ডী। এদের যদি সম্মান তুমি রাখতে পারো তাহলেই আসল মায়ের পূজা হবে। আর যদি এই সম্মান তুমি ক্ষুণ্ণ করো তাহলে জীবনে তুমি উন্নতি করতে তো পারবেই না। আমাদের মধ্যে লালসা, আকাঙ্ক্ষা এবং মোহ, এইসব মেয়ে অত্যাচার এবং ঘরের কি করি আমরা, মা বোনদের মানি না, মাকে মানি না, বা বোনদের মানি না। ঘরের রাস্তা দিয়ে কোন একটা মেয়ে যাচ্ছে, আমরা নোংরা চোখে তাকে দেখছি। সে তো কারোর বোন, কারোর মা, কারোর মাসি, কারোর পিসি, কেউ না কেউ সে হতে পারে, কিন্তু আমরা সেটাকে তুচ্ছ জ্ঞান করে নোংরা চোখে তাকে দেখি। এইগুলোকে মনে রাখবে, তারাই হচ্ছে মা কালী, তারাই ধূমাবতী, তারাই সরস্বতী, তারাই কুমারী, তারাই সব। তোমাকে এই যে নবরাত্রি আমরা পুজো করছি, 9টা মায়ের রূপ, এই সব সমস্ত যা দেখবে নবরাত্রি, এই সব মারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এরা কিন্তু বাইরের কোনো মুক্তি না, দেবতার মধ্যে এগুলো লুকিয়ে নেই, এগুলো তোমার ঘরে চারপাশে মায়েরা ঘুরছে। এদেরকে যদি শ্রদ্ধা ভক্তি করতে পারো, প্রেম করতে পারো, ভালোবাসা দিতে পারো, তাহলেই তুমি একটা জীবনের উদ্দেশ্যে এগোবে এবং সৎ পথে থাকবে, সৎ কর্ম করবে। যে ব্যক্তি সৎ কর্ম করে, সৎ উদ্দেশ্য নিয়ে চলে, সৎ কথা বলে, সৎ ভাবনা রেখে চলে, তার সেই জীবনে বড় হবেই হবে। যে অসৎ, সে ক্ষণিকের বড় হবে, তার কাছে অনেক অর্থ, গাড়ি বাড়ি করেছে, কিন্তু তার উদ্দেশ্য অসৎ, সে জীবনে কোনদিন সে নিচের দিকেই নামতে থাকবে, তার সে জীবনে ভগবানের চরণে কোনো যেতে পারবে না। তাই ভগবান বলছেন দেখো একটা মালিক দরকার সব সময়। সেই মালিকটাকে, প্রথম মালিক ছিল তোমার গুরু, বাবা মা, তারপরে হলো কে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, নানা রকম গুরু তোমার রাস্তায় চলে, নানা রকম গুরু তোমার জীবনে আসবে। যার কাছেই ঠকবে তার কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে। জীবনে যদি না ঠকো তাহলে তুমি জীবনে কিছুই শিখতে পারবে না। যত তোমাকে ভগবান দুঃখ দেবে, জানবে নতুন করে তোমার জীবন কিছু শুরু হতে চলেছে। যাও সবসময় দুঃখ কষ্টে ভেঙে পড়লে হবে না, জানবে ভগবান তোমার জন্য সুন্দর কিছু অপেক্ষা করে আছে, তোমার জন্য ভালো কিছু, আরো ভালো কিছু। ভাববে আমার চাকরিটা চলে গেল, আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, আমার ছেলেটা লেখাপড়া করছে না, আমার ঘরে লোক সব ধরে রেখেছে, এগুলো কখনো চিন্তা হবে, এগুলো সবই ভগবানের পরীক্ষা। যখন জানবে এগুলো থেকে তুমি, এগুলো তোমার যখন এগুলো আসবে তোমার জীবনে, জানবে ভগবানের এগুলো পরীক্ষা করছে তোমাকে, কোনোভাবেই তুমি কিন্তু ভেঙে পড়বে না। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সামনে অনেক জীবনে এগোতে পারবে, অনেক বড় হতে পারবে। মায়ের দিকে যদি উদ্দেশ্য ঠিক থাকে, বুড়ি ছুঁয়ে থাকবে। তাই ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব বলেছেন, দেখো বাবা, যদি একটা লক্ষ্য তোমার থাকে আর জীবনে তুমি সেই লক্ষ্যেই পৌঁছতে পারবে, আর লক্ষ্য ভ্রষ্ট হলে তুমি জীবনে কোনো লক্ষ্যেই পৌঁছতে পারবে না। তাই গল্প বলি, তাহলে শোনো। ছোট করে একটা গল্প বলছি। একটা গরুর একটা মালিক ছিল, সেই গরুটা গভীর জঙ্গলে গরুগুলোকে চালাতে নিয়ে যেত, গরুর পালকে। একদিন একটা জঙ্গলের মধ্যে বাঘ তাড়া করলো একটা গরুকে। গরুটা তখন হাম্বা হাম্বা করতে করতে বিপদে, সে জানলো আমাকে খেয়ে ফেলবে। একটা পুকুর ছিল সামনে, পুকুরের মধ্যে ঝাঁপ মারলো, দেখলো পাকের প্রচুর পাক, জল ছিল না, এই পাকের মধ্যে গরুটা আটকে গেল। বাঘটাও ঝাঁপ মারলো ওই পুকুরের মধ্যে, বললো তুইও তো মরেছিস, আমিও মরবো, যা দুজনেই মরবো এবারে। তাহলে কি হলো শোনো বাবারা, এইবারে গরুটা বললো আচ্ছা আমার কিন্তু মালিক আছে, প্রভু আছে, তোর কিন্তু নেই, ঠিক সময় হলে আমাকে কিন্তু নিয়ে যাবে আমার মালিক এসে। তারপরে সন্ধ্যা হয়েছে, মালিক খুঁজে পাচ্ছে না গরুকে, তখন এসে বললো কি, চিন্তা করলো যে গরুটা আমার কোথায় গেল, জঙ্গলে মানে খুঁজতে খুঁজতে, বলছে নাম ধরে যখন ডাকছে ধবলি ধবলি,
তখন গরুটা হাম্বা হাম্বা করছে। তখন গরুটার কাছে এসে দেখলো গরুটা পাটে লোকজন নিয়ে এসে গরুটাকে তুলে নিয়ে গেল। আর বাঘটা কে বাঁশের বাড়ি মারলো। তখন মাথার মধ্যে বাঁশের মাথা মারাতে বাঘটা ওখানেই মৃত্যু হয়ে গেল। বল দেখলি আমার মালিক ছিল বলে আমাকে তুলে দিয়ে গেল, আর তোর এখানেই মৃত্যু হয়ে গেল, তোর মালিক নেই বলে। আর সবার একটা মালিক দরকার। সেই মালিককে, সে তোমার মধ্যেই আছে, সে পরমেশ্বর আত্মা রূপে। তোমাকে জানতে হবে, তোমাকে একাগ্রতা বসতে হবে, তোমাকে ধীর স্থির ঠান্ডা স্বভাবে আনতে হবে। দেখবে মাটির কলসি, যে জিজ্ঞেস করছে এক ভক্ত, হ্যাঁ দেখ তুই মাটির কলসি, তা মাটির কলসি তুই কেন? তা বলছে আমার জন্মটাই মাটি, আমার কলসি আমিও মাটি, তাই আমার স্বভাবও মাটির মতো। কলসির মধ্যে যেমন শীতল জল পাওয়া যায়, হ্যাঁ তোমার মধ্যে সেই শীতল জল যেন সবাই ভক্তরা এবং বাড়ির বাবা মা আত্মীয়রা তোমার কাছে এলে যেন সেই মনের শান্তি পায়, সেই শুদ্ধ ভাব পায়। তুমিও সবাইকে ভালোবাসবে এবং সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। মনে অহংকার, লোভ এগুলো আনবে না, আর শুদ্ধভাবে চলবে। আর কামনি কাঞ্চন, হ্যাঁ ঘরে একটা স্ত্রী দেখবে লক্ষ্মী, তাকে নিয়ে থাকতে হবে। দ্বিতীয় স্ত্রীর দিকে মন্দিরে নেই। যেমন রামচন্দ্র, হ্যাঁ সুকনকা বিয়ে করতে এসেছিল রামচন্দ্রকে, তা বললো না আমার একটাই স্ত্রী, আমি লক্ষণের কাছে যাও। লক্ষণের কাছে গেল, লক্ষণ তখন নাক কেটে দিল। তাই জানবে পুরুষোত্তম মর্যাদা রাম বলা হয়েছে ওনাকে। ওনাকে কেন পুরুষোত্তম মর্যাদা রাম? হ্যাঁ উনার নীতি ছিল এক। তাই বলছি ওনাকে দিয়ে কিন্তু রাবণকে দিয়ে উনি দুর্গাপুজো করেছিলেন রামচন্দ্র রাবণকে দিয়ে। এবং রামচন্দ্রের হাত থেকে মা 108টা পদ্ম নিয়েছিলেন, নীল পদ্ম। তার মধ্যে একটা পদ্ম মা সরিয়ে রেখেছিলেন। যাই হোক, একটা পদ্ম ওরা হনুমানজি সরোবর থেকে যখন তুলেছিলেন জয় শ্রীরাম বলে, তাই ওইটা ছিল মা লুকিয়ে বললো এটা তো তোমার জন্যে। রামচন্দ্র হনুমানজি তোমার ভক্ত শ্রীরাম বলে প্রথম যে পদটা তুলেছে, এটা তোমার প্রাপ্য বলে আমি সরিয়ে রেখে, তুমি তো আমার স্বামী, তাই তোমাকে আমি এটা লুকিয়ে রেখেছিলাম, এটা তোমার প্রাপ্য। আর 108টা আমার প্রাপ্য। তাহলে শোনো, আজকে ভক্ত যদি হতে চাও তাহলে রামচন্দ্রের মতন ভক্ত হও। হ্যাঁ নিষ্কাম ভক্ত। সে কিন্তু কিছুই চায়নি মায়ের কাছে, সে ছিল শ্রদ্ধা ভক্তি। তার মধ্যে সে ছিল মা তুমি সবার ভক্তদের মঙ্গল করো, আমার প্রজাদের মঙ্গল করো, আমার যত প্রজা আছে সবাইকে মঙ্গল করো। তাই জন্যে ভাই ভাই মিল থাকা চাই। ভাই ভাই মধ্যে এখন কলিযুগে মিল নেই। সম্পত্তির লড়াই, হ্যাঁ বাড়ির লড়াই, অর্থের লড়াই। মাকে বাবাকে মেরে দিচ্ছে অর্থের জন্য এই পুত্ররা, এই সন্তানেরা। তাই তার জন্য দেখো তারা কিন্তু পুরুষোত্তম মর্যাদা রাম হতে পারেনি। তাই এই দিকে শিখতে হবে, আমাদের রামায়ণ থেকে শিখতে হবে পুরুষোত্তম মর্যাদা রাম কেন হলো, হ্যাঁ এটা জানতে হবে। আর রঘুপতি, রঘু হচ্ছে দাদু ছিল, দাদুর নাম রঘু। এই রঘু থেকে বংশের নাম হয়েছিল রামচন্দ্রের। হ্যাঁ রঘুপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম। এই সীতা মাতা ছিলেন মা লক্ষ্মী, আর রামচন্দ্র ছিলেন হচ্ছে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আমরা সবাই ব্রহ্মের অংশ, কিন্তু রামচন্দ্র ব্রহ্ম বলে না। বাবারা তোমরাও ব্রহ্মের অংশ। মধু থেকে মনু থেকে, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনু, আর আমরা মনুপুত্র মনুষ্য। এই মনুষ্য থেকে আমরা কিন্তু সবাই একই ব্রহ্মের সন্তান, কেউ কিন্তু আলাদা না, কেউ পৃথক না। তাই আমরা সবাই একসঙ্গে মায়ের পুজো করবো। এই মহামায়ার দশভুজা মূর্তি, দশকর্ণী দায়িনী মা আমাদের। ইনি হচ্ছেন দয়াময়ী, ইনি হচ্ছেন মমতাময়ী, করুণাময়ী। ওনার কাছে যদি প্রার্থনা করো, মা ছাড়া দ্বিতীয় কিছু নেই। মা সন্তানের দুঃখ যেভাবে বোঝে অন্য কেউ বোঝে না। সেই জন্য বলি গর্ভধারিণী মা বলো আর নিজের মায়ে বলো। এই দুজনের কাছে কোনোদিন, ছেলের কাছে কোনোদিন মায়ের আজ কিছু চায় না, কিন্তু আমরা মায়েদের কাছে চাই। কি চাই? সবসময় বলি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যশোদয়ী, মানে মা রূপ দাও, জয় দাও, যশ দাও, সুখ দাও। মায়ের কাছে কোনদিন চাইতে নেই। মা তো অন্তর্যামী, মা তো নিজের সন্তানকে কি দেবে মা জানে না। মা তো নিজেই জানে সন্তানকে কি দিতে হবে না দিতে হবে, কতটুকু মায়ের সন্তানের খিদে। তাই বাবা খেপা যখন গেছিলেন ওই অন্নপূর্ণা মন্দিরে কাশীধামে, তখন গিয়ে বলছে মা আমি ভিক ভেঙে খাবো না মা, তুই যদি আমার সত্যিকারের মা হোস তাহলে আমার কাছে খাবার নিয়ে আসবি। তাই অন্নপূর্ণা মা মানে বুড়ি মা ধরে এসে বলছে বামদেব বাবা
এনে তোর জন্য খাবার নিয়ে এসছি। বলে মা খাবার নিয়ে এসছো? বলে প্যারা মিষ্টি মিঠাই। বোঝো এই না হলে মা, মা বোঝে আমার পেটে কতটা ধরবে, মা ঠিক ততটাই খাবার নিয়ে এসছে। তখন বললো মামা তুই খা। তার মা এই হচ্ছে জগৎ জননী আদিশক্তি মা, যিনি সবার চিন্তা করছেন, সবার অন্ন মা মেপে রেখেছেন। কেউ অন্ন বিনা মরে না, কিন্তু অন্ন খেয়েই সবাই মরে। দেখবে মানুষ শুধু খায় খায় করছে, জীবন ভোর সকাল দিকে করে খায় খায়, রাত্রিবেলা খায় খায়, কিন্তু ভগবানকে একবারও চিন্তা করে না। ভগবান তুমি খেয়েছো কিনা, তুমি কেমন আছো, তুমি ভালো আছো, তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো, তুমি অন্ন খাও, সবাইকে অন্ন দাও। কেউ কিন্তু আমরা একবারও বলি না। আমরা সবাই নিজের ধান্দায় চলি, নিজের চিন্তায় চলি, নিজে কি করে বউকে খুশি রাখবো। বউ তো 10 দিন 15 দিন 10 বছর 20 বছর বউকে পেয়েছো, আর মাকে পেয়েছো জন্ম জন্মান্তরীর আদিশক্তি মহামায়া। হ্যাঁ, কত ওষুধ এসছে গেছে, কিন্তু মা আছে, ছিল, থাকবে। এই হচ্ছে মা। আর তোমাদের কাছে দুটো টোটকা বলি বাবা, শোনো। এই টোটকাটা কি শোনো। আজকে সপ্তমী পুজো, সবাই মায়ের কাছে চিন্তা করবে। টোটকাটা বলছি, এই টোটকাটা হচ্ছে এমন একটা টোটকা যেটা বলি মা দুর্গার জন্য। এই টোটকা খুব ভালো মাথায় রাখবে। অনেকে অনেক টোটকা দেয়, এইসব টোটকা বলে লাভ নেই। হ্যাঁ, মায়ের জন্য কি করবে, একটা নতুন লাল বস্ত্র নেবে, তাতে একটা কয়েন দেবে, এক টুকরো হলুদ দেবে, একটু সিঁদুর দেবে, দিয়ে একটা দুর্গা মায়ের ফটোর সামনে রেখে দেবে। দিয়ে কি করবে, 10 বার দুর্গে দুর্গে রুক্মিণী সোহা, দুর্গে দুর্গে রুক্মিণী সোহা, দুর্গে দুর্গে রুক্মিণী, এই 10 বার মন্ত্র জপ করবে। করে মাকে একটা ঘিয়ের প্রদীপ মাটি জ্বালাবে, তাতে দুটো লবঙ্গ দেবে, দিয়ে মাকে আরতি করবে। করার পরে কি করবে, সেই প্রদীপটাকে ওইখানে মায়ের ফটোর সামনে রেখে দেবে। আর ওই মুরগিটাকে একটা গিট্টি বেঁধে ওই মায়ের পায়ের তলায় দেবে। তোমার ঘরে শান্তি, ঐশ্বর্য, সুখ বজায় থাকবে, ঘরে কোনো অশান্তি আসবে না। এই টোটকাটা করবে বাবারা। হ্যাঁ, আর কি করবে, বশীকরণ একটা দিই। এই বশীকরণটা যদি তোমরা করতে পারো খুব ভালো কাজ পাবে। সাদা লজ্জাপতি শেকড় এই সপ্তমীর দিনে যদি মনে করো 3 টুকরো কাউকে খাওয়াবে পানের সঙ্গে সপ্তমীতে। হ্যাঁ, এক মনে যা কোনো ব্যক্তিকে যদি খাওয়াতে পারো পানের সঙ্গে 3 টুকরো, দেখবে তোমার সঙ্গে বশীকরণ সারা জীবন থাকবে এবং তোমার কথা শুনবে, তোমার উপকারে লাগবে। আর এই লজ্জাপতি শেকড় জীবের তলা রেখে যদি কথা বলো, তুমি বাকসিদ্ধ হবে। আর যদি এটা ঘষে কপালে লাগিয়ে চলো, তোমার মুখের দিকে যে তাকাবে সেই তোমার প্রেমে বা বসে পড়বে। এই দুটো টোটকা বললাম। আর মায়েদের একটা কথা বলি, হ্যাঁ, মা বাবাদের সবাইকে বলছি, শরীরকে সুস্থ রাখবে, নিজের নিজের শরীরের দিকে খেয়াল দেবে। এই শরীর কিন্তু তোমার না, এই শরীরটা জানবে এটা মায়ার শরীর, এটা পঞ্চভূতের শরীর। এই ক্ষিতি অ তেজ মরুদ বোম, এই পঞ্চভূত, এই পঞ্চভূতের শরীরকে তোমাকে মাথায় রাখতে হবে। এই শরীর কিন্তু জল, হাওয়া, বাতাস, মাটি, হ্যাঁ, অগ্নি, হ্যাঁ, নদী সব দিয়েই এই শরীর তৈরি। এই শরীরকে যদি তুমি না খেয়াল রাখো, শরীর একদিন ধূলিসাৎ হয়ে যাবে, মাটিতে মিলিয়ে যাবে। কিন্তু আদিশক্তি যে তোমার মধ্যে ওই পরমেশ্বর রূপে আছেন, তার সে থাকবে, ছিল, আছে। আবার তোমাকে চিন্তা রাখবে, তার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে, তাকে জানতে হবে, শুদ্ধ হবে, তাকে চিন্তা করো, তাকে ভজনা করো এবং একাগ্রতা মনে। সংসারের চাপের দিকে হারিয়ে যাও না। এই সংসার হচ্ছে তোমাকে পুড়িয়ে দিলে তুমি তো একদিনে পুড়ে যাবে, কিন্তু সংসারে তোমাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত একভাবে তোমাকে পোড়াচ্ছে। সেই পোড়া কিন্তু কত অনেক জ্বালা যন্ত্রণা তোমাকে দিচ্ছে। তোমাকে জানে আদিশক্তি তোমার চিন্তা যদি করো, এই পোড়া ক্ষত থেকে তুমি মুক্তি লাভ করবে এবং পরম গতি এবং পরমেশ্বরের সঙ্গে তোমার মিলন হবে এবং তোমার আগের জন্মের থেকেও তোমার যে কৃতকর্মের ফল থেকে তুমি মুক্তি লাভ করবে এবং শুদ্ধভাবে সেই পরমেশ্বরের সঙ্গে তুমি বাস করতে পারবে এবং তোমার কাছে এলে সবাই আনন্দ পাবে, সুখ, এবং তোমার মধ্যে একটা জ্যোতি আসবে এবং তোমার মধ্যে সমস্ত এই যে রোগ ব্যাধি নির্মূল হবে এবং তোমার চিন্তা দূর হবে এবং তোমার অর্থকষ্ট দূর হবে, অনেক শান্তি মনে পাবে। বাবা, এই কথা বলে আজকে রাখছি, পরে আবার নতুন কথায় আসবো পরের সপ্তাহে। তোমরা সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ গুরুদেব। আশা করছি ভক্তবৃন্দরা মনের মধ্যে সংযম রেখে এবং মাকে নিষ্কামভাবে মায়ের আরাধনা করবেন। আমাদের এই চ্যানেলটি আরো ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দয়া করে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারি এবং জীবনের সঠিক আধ্যাত্মিক মূল্যাঙ্কন আমরা যাতে করতে পারি, সেই জন্য আমাদেরকে ফলো করুন। আমরা প্রত্যেক রবিবার আসি এবং গুরুদেব এভাবেই মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে যান, অগ্রসর করেন। অনেক ধন্যবাদ। মা গো কোথায় গেলি মা গো আমার খেলনা দিয়ে ভুলিয়ে রেখে শ্রান্ত আমি খেলে খেলে এ সংসারে ধুলা মেখে